আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমিডিয়েট একটা ভিডিও করতেছি, আশা করি এসএসসি সাবজেক্ট যারা তাদের উপকার আসবে। তোমরা জানো যে রিসেন্টলি তোমাদের চট্টগ্রাম বোর্ডে যারা আছে তাদের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করছে। তো অনির্দিষ্টকাল সেটা কালকেও শুরু করে দিতে পারে বা এক মাস পরে শুরু করতে পারে। তা আমরা ধরে নিই যে কোনো মুহূর্তে এটা শুরু করে দিতে পারে, এমন না যে পরীক্ষা একেবারে মানে আর নিবে না, বিষয়টা এরকম না। তো সেই জায়গা থেকে, তোমাদের বয়সের জায়গা থেকে, ম্যাচুরিটির জায়গা থেকে তোমরা সময়টা হয়তো নষ্ট করতে পারো। এই জন্য আমি একটা ভিডিও বার্তা দিচ্ছি। আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলি, এরকম যে পরীক্ষাতে বেশি বন্ধ থাকে, বিশ্বাস করে পরীক্ষা খারাপ হয় বেশি। হ্যাঁ, যে পরীক্ষাটা বন্ধ কম থাকে পরীক্ষা ভালো হয়। কারণটা হচ্ছে বন্ধ যখন বেশি থাকে তখন আমরা বারবার বলি কি এটা ঠিক করে নেওয়া যাবে, কালকে পড়বো, পরশু পড়বো, এরকম হয়। তো এখন এখানে যেটা মনে হচ্ছে, হঠাৎ করে পরীক্ষাটা বন্ধ দেওয়ার পর, একটু অনির্দিষ্টকালের দিন স্থগিত করার পর অনেকে খুবই গড্ডালিকা গা ভাসিয়ে দিবে, একটু আরামে এসে চলে যাবে, এটা খুবই ভয়ঙ্কর হতে পারে। তা আমি একটু রিকোয়েস্ট করি এবং একটা প্ল্যান সাজেস্ট করি তোমাদের, সেটা হচ্ছে তোমরা পরীক্ষার যে ফিসেসে এই জন্য যে আরামায়েশ করা যাবে কতটা ভুলে যাবে প্লিজ। গত 12 বছরের কষ্টের একটা সমাপ্তি পরীক্ষার মধ্য দিয়ে হবে। তো সুতরাং এখানে রণভঙ্গ দিয়ে যাবে না। এখানে যে কোনো একটা জায়গায় যদি রিদম নষ্ট হয় পুরো জিনিসটা কলাপস হতে পারে। তো প্রাকৃতিক কারণে, নানা প্রবলেমের কারণে বারবার রিদমটা নষ্ট হচ্ছে। সেই জায়গায় তোমাকে সবচেয়ে বেশি ধৈর্য ধরতে হবে। স্বাভাবিক নিয়মে যেভাবে ধৈর্য না ধরলেও পারতা, কিন্তু এখন অনেক বেশি ধৈর্য ধরতে হবে। এখন কি করবা, এখন তুমি সাদা কাগজ নিয়ে বসে যে পরীক্ষাগুলো বাকি আছে, বিশেষ করে সায়েন্সের যে পরীক্ষাগুলো তোমাদের বাকি আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই পরীক্ষাগুলার তোমার আগের রুটিনে দেখা গেছে যে একদিন বন্ধ ছিল, 2 দিন বন্ধ ছিল, তুমি সেভাবে মেন্টালি প্রিপেয়ার ছিলা। এখন স্থগিত নোটিশ উইথড্র হওয়ার পর, প্রত্যাহার হওয়ার পর আবার নতুন যে রুটিন আসবে, এই রুটিনে যে বন্ধ থাকবে তার কোনো গ্যারান্টি নেই। এমনও হইতে পারে এটা একটার সাথে কনজেস্ট হয়ে রুটিন চলে আসছে। ইভেন আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলছিলাম, আমরা যখন 2012 সালে পরীক্ষা দিয়েছি তখন গভর্নমেন্ট আমাদের থেকে প্রতি শুক্রবার পরীক্ষা নিত, মানে আন্দোলনের কারণে, নানা কারণে যে শুক্রবার বাইরের দিনগুলোতে নেওয়া যেত না। তো এই জন্য পরীক্ষা শেষ করার জন্য সরকার যে কোনোভাবে নিতে পারে। তো সমনষ্ট না করে তাহলে কি করবা, সাবজেক্টের নামগুলো লেখো, লিখে কথা বায়োলজির নাম লিখলা, বায়োলজির নাম লিখে কোন কোন টপিকসগুলো একটু কঠিন মনে হয় বলে, রিভাইজ দিতে সময় লাগবে বলে তুমি পরীক্ষার আগে 1 দিন বা 2 দিন বন্ধ থাকলে ভালো হতো, এরকম আশা করতাম। এখন সে বন্ধ নাও দিতে পারে। এই জন্য এই টপিকগুলোকে চিহ্নিত করে এখন তুমি পড়ে ফেলো। একইভাবে ফিজিক্সের টপিকগুলো চিহ্নিত করো, কেমিস্ট্রির টপিকগুলো চিহ্নিত করো, ম্যাথের টপিকগুলো চিহ্নিত করো, যাতে এই পরীক্ষার রুটিন প্রতিদিন একটা পরীক্ষাও যদি আবার দেয়, যাতে তুমি প্রস্তুত থাকো। কিন্তু হেলায় যদি এই সময়গুলো নষ্ট করো, এই কাজটা যদি না করো, হঠাৎ করে যদি একটা রুটিন দিয়ে দেয় যেটা তোমার প্রত্যাশামতো নাও হইতে পারে, তো সেই জায়গা থেকে আসলে করার কিছুই থাকবে না। পারবে না সামনে যেতে, পারবে না পিছনে যেতে। তো আমি আশা করবো যে তোমাদের মিনিমাম এইটুকু ম্যাচুরিটি আছে, তোমরা এই সময়টা নষ্ট করবো না। গত 2-2.5 বছর অনেক কষ্ট করে তোমরা প্রস্তুতি নিয়েছো এই পরীক্ষা থেকে একটা ভালো রেজাল্ট আনার জন্য। তো সেটা দুর্ভাগ্যক্রমে বারবার রিদমটা নষ্ট হচ্ছে। তো রিদম নষ্ট হলে তোমার ধৈর্যটা রাখতে হবে। তুমি টেবিল ছাড়বা না প্লিজ। তুমি আগে যেভাবে রুটিন মাপে ছিলে এভাবে থাকবা। তুমি যে পরীক্ষাগুলো সামনে আছে সেগুলো বললাম, তো পরীক্ষার আগের দিন যে টপিকগুলো তোমার বেশি সময় পেতে পারে সেগুলো তুমি লিখে পারো, বারবার বলে পারো, বারবার পড়ে পারো। যেভাবে কেমন নকল ফোনে আনো, পরীক্ষার আগের দিন চেষ্টা একবার দেখলে হবে। এই পরামর্শটা তোমার জন্য থাকলো। আর বেশি যদি তুমি ডিমোটিভেট হচ্ছ মনে হয়, তোমরা এমন বন্ধু দেখা করবা যে বন্ধু পড়ুয়া 2জন দেখা করে করণীয় ঠিক করবা। কিন্তু তার মধ্যে একজন বেশি আড্ডাবাজ তাফালিং আছে, তার সাথে দেখা করলে পরে জীবন শেষ। সে বলবো পরীক্ষা কখন না কখন একটা ট্যুর দিয়ে আসে। কোনো ভুল করা যাবে না। আল্লাহ শয়তানের ধোঁকা থেকে তোমাদের সবাইকে রক্ষা করো। সামনে যে পরীক্ষাগুলো আছে নিজের মতো রুটিন বানাও। ইভেন এই ভিডিও দেখার পর এখন পড়তে বসে দাও, এমন না যে কালকে থেকে পড়তে বসবা। আজকে রাতে তুমি চাইলে বায়োলজির অনেক কিছু আগে রাখতে পারবা, কালকে দিনে সারাদিন চাইলে তুমি কেমিস্ট্রি অনেক কিছু আগে রাখতে পারবা, আবার কালকে রাতে চাইলে তুমি ফিজিক্স অনেক কিছু আগে রাখতে পারবা। এইভাবে তুমি দেখবা যে হয়তো 1 সপ্তাহ সময় লাগলো রুটিনটা আবার দেওয়ার জন্য, এই 1 সপ্তাহের মধ্যে একটা কনফিডেন্সে চলে যেতে পারবা। ইভেন যাদের প্রস্তুতির একটু ঘাটতি ছিল তারা এটাকে সুযোগ হিসাবে কাজে লাগাইতে পারো। পরীক্ষার মাঝখানে আনএক্সপেক্টেড এরকম একটা বন্ধ আসবে, কেউ জানতো, কিন্তু সেই সুযোগটাকে তোমরা কাজে লাগাবা, এটা যাতে নষ্ট না হয়। তাহলে এই সময় অনেকে আমাকে প্রশ্ন করছে অ্যাডমিশনে কোনো কিছু পড়া যাবে কিনা। এখন মাঝখানে ভাই অল্প সময়, তুমি একটা এইচএসসি ইয়ার মধ্যে আসো, ট্রেনের মধ্যে আসো, একটা রিদমের মধ্যে আসো, এখানে অ্যাডমিশনের কোনো কিছু আপাতত ঢুকাবে না, এটা আমার রিকোয়েস্ট। তুমি এইচএসসি কেন্দ্রিক পড়ালেখাটা সামনে যে পরীক্ষাগুলো আছে একদম সকালে নোটিশ দিয়ে সন্ধ্যায় পরীক্ষা নিলেও যাতে আমি দিতে পারি, মানে এরকম করে তুমি প্রস্তুতি নাও। ইনশাল্লাহ ভালো কিছু হবে। ধৈর্য রাখো, রুটিন মাফিক চলো, এবং বেশি ডিমোটিভেট হলে বললাম যে পড়ুয়া বন্ধুর সাথে আলোচনা করবা।
হ্যাঁ, তবু যদি কোনো সমস্যা হয় আমাদের পেজে মেসেজ দিবা, ভিডিওর নিচে কমেন্ট করবো, আমি চেষ্টা করবো আমার অভিজ্ঞতা যা এগুলো আবার শেয়ার করতে। ধন্যবাদ সবাই।